ডায়াবেটিসের কারণে কি হয় জানেন, চোখ নষ্ট হয়ে যেতে পারে। এটার নাম কি? ডায়াবেটিক বল রেটিনোপ্যাথি। এক্সেলেন্ট। হ্যাঁ, ও কিন্তু ডাক্তার না, বাট ও নিউট্রিশনিস্ট, এই বিষয়ে তার পড়াশোনা আছে, জানাশোনা আছে। তো এখন আপনাদেরকে সবাইকে এটা জানতে হবে, ডাক্তার হওয়া লাগবে না। তাহলে রেটিনোপ্যাথি বলেন কি? রেটিনোপ্যাথি। তাহলে বুঝতে পারছেন কি বলছি? চোখের প্রবলেম, ডায়াবেটিসের কারণে যে চোখ নষ্ট হয়, এটার নাম সবাই বলেন কি? রেটিনা। চিনেন রেটিনা? রেটিনা, এই রেটিনাতে প্রবলেম মানে রেটিনোপ্যাথি। প্যাথোলজি মানে প্রবলেম, প্যাথোলজি মানে প্রবলেম, ফিজিওলজি মানে নর্মাল অবস্থা। যেমন আপনার ব্লাড সুগার লেভেল এখন 5, এটা হলো ফিজিওলজিক্যাল রেঞ্জ, মানে আপনার এটা নর্মাল অবস্থা। এটা যখন 25 হবে তখন সেটা অ্যাবনর্মাল, নাম হবে ডায়াবেটিস। কী নাম হবে? তাহলে এটাকে বলে প্যাথোলজি। এই যে আমরা প্যাথোলজি টেস্ট করি, মানে এটা রোগ নির্ণয় করার জন্যে, এটা হলো প্যাথোলজি। তা আমরা প্যাথোলজি যে চ্যাপ্টারটা, এটা হলো রোগ সংক্রান্ত আলোচনা হয় সেখানে। আর ফিজিওলজি হলো আমার নর্মালি কত থাকা উচিত, আমার ব্লাড সুগার লেভেল কত থাকা উচিত। তো এটা 5 থাকলে এটাকে বলে ফিজিওলজিক্যাল রেঞ্জ, বা বলতে পারেন আল্লাহ যেমনটি পছন্দ করেন সেই রেঞ্জের ভিতরে আছে। মানে আল্লাহ কি পছন্দ করেন? আপনারা রুগী হন? আপনাদের কি আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছে যে তোমা করে পাঠাইছি রুগী হওয়ার জন্য পৃথিবীতে? তোমরা কে কার আগে রুগী হইতে পারো এটার কম্পিটিশন তোমরা করবা, কইরা কে কার আগে ডায়াবেটিস বানাইতে পারে, কে কার আগে প্রেশার বানাইতে পারে, কে কার আগে হার্ট অ্যাটাক হইতে পারে, এটা কি বলছে? তাহলে উনি চান না যে আপনারা এই কন্ডিশনের মধ্যে যান। উনি তাহলে কি চান, কি পছন্দ করেন? যে আপনারা সবাই ভালো থাকেন। এই ভালো থাকার জন্যে আপনাকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে যেয়ে পড়তে নির্দেশ দিয়েছেন। যে তাহলে কি হবে? তাহলে তার ডিসিপ্লিন ঠিক হয়ে যাবে, সময়ানুবর্তিতা এবং নিয়মানুবর্তিতা। এই দেখেন এখন কয়টা লোক আসছে, দেখবেন একটু পরে আবার এখানে ভরেও যাবে। কিন্তু দেখেন ঠিক 10টার ভিতরে যারা আগ্রহী তারা এসে বসে গেছে। এই যে ও আসছে আমেরিকা থেকে, ও বসছে সবার আগে। হ্যাঁ, এই চেয়ারটা সে বসে, তার একটা চেয়ার প্রিয়। হ্যাঁ, চেষ্টা করে এই চেয়ারে বসতে। তাহলে এরকম আমরা ক্লাসে গেলে আগে কি করতাম? ফার্স্ট বেঞ্চে বসার চেষ্টা করতাম। তো যারা শিখতে চাইতো, আর যারা শিখতে চাইতো না তারা লাস্ট বেঞ্চে বসা ঘুমাইতো। তারপরে ওই নিচে, এখন তো মোবাইল আছে, তখন ওই গল্পের বই মানে বইয়ের মধ্যে রেখে পড়তাম আর কি, বুঝতে পারছেন? অন্যান্য দুষ্টামি সেই আমলে যেগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলো করতাম। বা লেকচার ক্লাসে সবার পিছে যাইয়া শুয়া ওই বই মাথায় দিয়ে, বই আমাদের এত মোটা মোটা আর কি, হ্যাঁ, এগুলো মাথায় দিয়ে ঘুমাইতাম আর কি। তা এখানেও দেখবেন অনেকে ঘুমাবে, তারা এখানে আসছে হলো চিকিৎসা করতে। তো চিকিৎসা করার দায়িত্ব হলো ডাক্তারের, আর তার দায়িত্ব হলো রুগী হওয়া। সে রুগী হয়েছে আলহামদুলিল্লাহ, তার দায়িত্ব শেষ। এবার ডাক্তারের কাছে আইসে, সে চিকিৎসা করবে। ওর এত কিছু শোনার দরকার নেই, ওর এত কিছু জানার দরকার নেই। এখন ঘুমাবে নাক ডেকে, হ্যাঁ, তারপরে বলছে আমারে কি চিকিৎসা দেন, চিকিৎসা নিয়ে হ্যাঁ বাড়ির যাবে। তো এইটা হলো আপনাদেরকে শেখানো হয়েছে যে তোমাদের চিকিৎসা হইলো ওষুধ কতগুলা, তো ওষুধ খাইলে তোমরা চিকিৎসা হবে। হ্যাঁ, তো চিকিৎসা হবে ওষুধ খাইলে, বেশ ভালো কথা। তো এখন দেখেন আপনারা ওষুধ খেয়ে ভালো হইতেছেন। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।